অতিবৃষ্টিতে সুনামগঞ্জে হাওরের বোরো ফসলের ক্ষয়ক্ষতি ঘুরে দেখেছে মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। তাদের কাছে ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেছে কৃষি বিভাগ। জেলার উৎপাদিত ৮০% জমির ধান কাটা হয়ে গেছে। যদিও কৃষি বিভাগের এমন তথ্যের বিরোধিতা করেছেন সুনামগঞ্জের বিভিন্ন নির্বাচনী আসনের সংসদ সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা। শহীদুর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। ক্ষয়ক্ষতির চিত্র সরজমিনে দেখতে ও প্রধানমন্ত্রীর ঘোষিত ত্রাণ সহায়তা কার্যক্রম উদ্বোধন করতে মঙ্গলবার সুনামগঞ্জে যান কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মামুন তিতুমির। সঙ্গে ছিল সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বোরো ধানের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, কৃষকদের পুনর্বাসন সহ ভবিষ্যতে হাওড়াঞ্চলের জলাবদ্ধতা নিরসনে জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। সভায় সুনামগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক ওমর ফারুক দাবি করেন, বিপর্যয়ের মাঝেও উৎপাদিত জমির শতকরা ৮০% জমির ধান কাটা হয়েছে। তবে কৃষি বিভাগের উপস্থাপনায় প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য উঠে আসেনি জানিয়ে প্রতিবাদ করেন সভায় যোগ দেওয়া সুনামগঞ্জের বিভিন্ন নির্বাচনী আসনের সংসদ সদস্য, রাজনীতিক ও সুধীজন। সঠিক চিত্র এখানে ফুটে উঠে নাই। আমাদের কৃষকদের ক্ষতি অনেক বেশি হয়েছে। আমার মনে হয় এটা যারা দায়িত্বে আছেন ওনারা সঠিকভাবে এটা নির্ণয় করে এটা মন্ত্রণালয়ে যাতে পাঠানো হয়। ওনার উদ্দেশ্য পরিকল্পিতভাবে সুনামগঞ্জ প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র জানতে মাঠ পর্যায়ের জরিপের দাবি তুলেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য। আর ক্ষতিগ্রস্তের তালিকা করতে 7 দিনের সময় নিয়েছেন সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য। ক্ষতিগ্রস্ত যারা কৃষক, যারা ধান তুলতে পারে নাই, তাদেরকেই আমরা সহায়তা দিতে চাই। সুতরাং সেটা নিরূপণ করতে হলে একটু সময় লাগবে। আমার অনুরোধ থাকবে আমাদের যে যদি 7 দিন সময় দেন। প্রবণতা আছে দেখছি, যা ক্ষতি হয় তার চেয়ে কম দরে তোলার জন্য একটা চেষ্টা ওনারা করেন। কেন করেন এটা আসলে আমার বোধ মনে হয় একটু সঠিক চিত্রটা ধরে তুলবেন। বন্যায় হাওরের ফসলের প্রকৃত ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য তুলে ধরতে কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন মন্ত্রীরা। অনেকে রিকোয়েস্ট করেছেন যে বক্তব্য সঠিক নয়, আমরা ওই তথ্যে যাচ্ছি না। আমরা চাই আগামী দিনে যে তথ্য আমাদের কাছে আসবে ওই তথ্যটা সঠিক, তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তালিকা নিয়ে যে অভিযোগ হয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্য মিলন ভাই বলেছেন আমরা এটা সময় দিতে চাই, সময় দিয়ে নিখুঁতভাবে আপনারা তালিকাটা প্রস্তুত করুন। সুনামগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, হাওরে পর্যন্ত প্রায় 20,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওরে জাঙ্গা হাসান আহমেদ, ৭১।